শেষ মুহূর্তে সব সত্য জানতে পেরে সোনাকে নিয়ে বিদেশে না গিয়ে রূপা ও দীপার কাছে ফিরে আসলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। বারবার নিজের ভালোবাসার কাছে হার মানছে দীপা। দীপা যতবারই সূর্যের কাছে যাচ্ছে, দীপা ভাবছে সবটা হয়তো এবার ঠিক হয়ে যাবে, ডাক্তারবাবু আবারও আমার কাছে ফিরে আসবে, রূপাও তার বাবার পরিচয় পাবে। কিন্তু যতবারই দীপা এই সবটা ভেবে সূর্যের কাছে যাচ্ছে, বারবার সূর্যের করা অপমানে আবারও বুক ভরা কষ্ট নিয়ে দীপা ফিরে আসছে। আর শেষবার সূর্য এমন বাজেভাবে দীপাকে অপমান করলো যে দীপা সবকিছু ভুলে এই শহর ছেড়েই চলে যেতে চাচ্ছে। অন্যদিকে সূর্য আর নিজেকে সামলাতে পারছে না, এতটা কষ্ট সহ্য করতে পারছে না নিজের ভালোবাসাকে হারিয়ে, এদিকে বারবার তার কাছ থেকে পাওয়া আঘাতগুলো নিয়ে। ভুল বুঝে দীপাকে যে আঘাতগুলো পাচ্ছে সূর্য, সেগুলো নিয়ে চিন্তা করার মতো বিন্দুমাত্র সময় নেই সূর্য। উল্টো এই ভুলটা নিয়েই বিদেশ চলে যাচ্ছে সোনাকে নিয়ে। কিন্তু যখনই সূর্য বিদেশ যেতে যাবে, তখনই শেষ মুহূর্তে সেই সূর্যের সামনে সব সত্য আসে। একদিকে লাবণ্য, একদিকে কবির ও শিবানী, অন্যদিকে তবলা, সকলে মিলে সূর্যের সামনে সব সত্য প্রমাণ তুলে ধরে। যে সবটা দেখে তো সূর্যের মাথা ঘুরে যায় যে এতগুলো ভুল সূর্য করেছে। যে দীপাকে অন্ধের মতো ভালোবাসতো, সেই দীপাকে এতটা অবিশ্বাস করেছে, এভাবে দীপাকে ঠকিয়েছে, আর এভাবে বছরের পর বছর কষ্ট দিয়েছে। ভেবে বিদেশ যাওয়া বাদ দিয়ে সোনাকে নিয়ে সোজা দীপার বাড়িতে গিয়ে হাজির হয় সূর্য। সেখানে গিয়ে রূপাকে আপন করে নেয় আর দীপার কাছে ক্ষমা চায়। দীপাকে বলে, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও, কথা দিচ্ছি আর কখনো এমন ভুল হবে না। যেটা শুনে তো দীপাও ভীষণ খুশি হয়ে যায় যে তার ডাক্তারবাবু সব সত্য জানতে পেরেছে এবং তার কাছে ফিরে এসেছে। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটাই ঘটে, সূর্য সব সত্যর মুখোমুখি হয়ে দীপার কাছে ফিরে আসে, তাহলে সেই সবটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।